এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের শেয়ার করব পিঠে রেসিপি। এই পিঠেটা হয় পাকান পিঠে, আমাদের এখানে গ্রামে বলে। তো আমি আলো চালটাকে মিক্সার মেশিনের সাহায্যে এটাকে গ্রাইন্ড করে নিলাম, নিয়ে এটাকে আটা তৈরি করে নিলাম, চালের আটা। আর চালনির সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চালনির সাহায্যে এটাকে চেলে নিলাম, আটাগুলোকে বার করে আলাদা করে নিলাম আর চালগুলোকে আলাদা করে নিলাম। আর এখানে আমি খেজুরের গুড় কিনে রেখেছিলাম, আর এই খেজুরের গুড় আমাদের এখানে বিক্রি করতে আসে পাড়ায়। সকালবেলা গ্রামের সাইডে বিক্রি হয় খেজুরের গুড়, টাটকা একদম। তো আমি এটাকে কিনে নিলাম। তো আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছি এখানে। আর 1 কাপ সুজি ব্যবহার করেছি, আর এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে সুজিটাকে স্কিপ করতে পারো, আর তোমরা আটার বদলে ময়দাও দিতে পারো, কিন্তু আমার ময়দা ছিল না, সেই জন্য আমি আটা ব্যবহার করেছি। আর এখানটা আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি, আর এতে সামান্য পরিমাণ সোডা দিয়েছি, খাবার সোডা, যাতে কি পিঠেটা আমার ফোলা ফোলা ভাব হয়। সব মানুষ বলে না যে এতে ওরা দেয়, তো আমি ব্যবহার করেছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে আমার খারাপ হলেও আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর ভালো হলেও শেয়ার করবো, যেহেতু আর সব মানুষই ভালো হলেই শেয়ার করে। কিন্তু আমার এটা যদিও বা না খারাপ হয়, কিন্তু আমি তোমাদের সাথে এটা সত্যই দেখাচ্ছি যে আমার কীরকম ভাব হচ্ছে, রিয়েল একদম। তো আমি এতে কোনো কিছু আর ব্যবহার করি না, খেজুরের গুড় আর অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হ্যাঁ, গুড়টাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম, এমন ঠান্ডা করবে যে তোমার আঙুলটা সহ্য করতে পারে। আর জলটাও আমি হালকা সুষুম গরম করে নিয়েছিলাম, যাতে তুমি হাতটা দিলে যাতে তোমার আঙুলটা সহ্য করতে পারে। আর এখানে ভালো করে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরকম ভাব তোমরাও, যেরকম আমরা টিগরি গোলা করি ওই রকম ভাব ব্যাটারটা তৈরি করবে, কিন্তু একটু ঘনত্ব রাখবে। এতে তোমরা দুধ দিয়েও তোমরা এই ব্যাটারটাকে তৈরি করতে পারো, কিন্তু আমি এতে আর দুধ দিলাম না। আমি এই খেজুরের গুড় দিচ্ছি একবার, আর একবার জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একেবারে খেজুরের গুড় দিলে প্রচুর মিষ্টি হয়ে যাবে, আর একদম পানি দিলে একদম মানে টেস্টটা, চিনির টেস্টটা, মিষ্টিটা কমে যাবে। সেই জন্য একবার এইটা একবার সেইটা দু রকমের দিয়ে তুমি ব্যাটারটাকে তৈরি করবে ভালোভাবে। তো আমি 2 রকমের সব দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা বেশ রেডি হয়ে এলো, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। তো আমি এটাকে এবারে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা ইয়া 1.25 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এখানটা আমি কিছু 5 ফোড়ন নিয়েছি সেন্ট হওয়ার জন্য, তোমরা চাইলে দিতেও পারো, নাহলে স্কিপও করতে পারো। আর আমি সোডাটা দিয়েছি, সব মানুষ সোডা দেয় কি আমি জানি না, কিন্তু আমি সোডাটা দিয়েছিলাম এই জন্য যাতে কি একটু আমার ফুলকো ফুলকো হয়। তো চলো, এই আমি 1 ঘন্টা বাদে আবারও খুলে নিলাম। আর আমি এই হাতাটা দিচ্ছিলাম, কিন্তু ভাবলাম হাতাটা আগে দেবো না, আমি আঙুল ডুবিয়ে দেখি আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে, নাহলে আমার হাতাতে পুরোটা লেগে যাবে। তো এখানে আমি অল্প একদম না দেওয়ার মতন জল দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এবারে এই গ্রাইন্ডারের সাহায্যে আমি ভালো করে এবার নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। নিয়ে এবারে আমি এটাকে ভাজার জন্য রেডি করে নেবো। তো দেখো এমন হয়েছে আমার ব্যাটারটা। তোমরা চাইলে জল নাও দিতে পারো, আর জল দিতেও পারো, কিন্তু জল না দিলেই বেটার হবে। তো যে কেন বলছি আমি জল দিয়ে একটু ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, সেই জন্য। কিন্তু তোমরা যদি তোমাদের ব্যাটারটা ভালোই থাকে তাহলে তোমরা আর জল দেবে না। তো আমি এই হাতার সাহায্যে এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো আমার ফার্স্টেরটা কেমন হয়েছে, দেখো আমি লাইফে ফার্স্টবার এই পিঠেটা করছি। তো সত্য কথা বলে কেউই বিশ্বাস করে, সত্যি বলতে আমি এই পিঠেটা সত্যিই পারি না, কিন্তু আমি তবুও ট্রাই করলাম। তো ট্রাই করে দেখলাম না, আমার পিঠেটা সত্যি ভালো হয়েছে, খেতে যা টেস্ট হয়েছিল বাড়ির সবাই, ভাগ্নিরা রয়েছে, সবাই বলেছে না আমি ভালো হয়েছে। দোষের মধ্যে আমার এই যে ফুলকোটা একটু পাতলা হয়ে গিয়েছে, কিন্তু টেস্ট এতটাই হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এক এক করে সাহায্যে, তো পিঠেটা আমার পাতলা হোক কিন্তু টেস্ট অবশ্যই ভালো হয়েছিল। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এইরকমভাবে তোমরাও করে নেবে। ব্যাটারটা একটু ঘনত্ব রাখবে, আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিলো, কিন্তু যাই হোক, কিন্তু আমার মেহনতটা বেকার গেল না। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। আর প্লিজ যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর এমনই নতুন নতুন রেসিপি দেখার জন্য।